হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পাকা আমের বড়া। এই পাকা আমের সিজনে এইরকম বড়া বানিয়ে খাবেন, ভীষণই টেস্টি হয় এই রেসিপি। অবশ্যই কিন্তু একবার কিন্তু বানিয়ে দেখবেন যে এই রেসিপিটি কতটি টেস্টি হয়। তো এই পাকা আমের বড়া আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি, চলুন। এখানে দেখুন আমি একটা পাকা আমের পাল্প এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি, সেটাই এখন মিক্সার জারে দিয়ে দিলাম। আর এই পাকা আমটা দেওয়ার পর আমি যেটা দেবো সেটা হচ্ছে চিনি। 1 কাপ মতো চায়ের মাপে আমি একটু চায়ের কাপ যেগুলো একটু বড় সাইজে হয় তার 1 কাপ মতো আমি চিনি এর মধ্যে দিয়ে এখন এটাকে মিক্স করে নেব, একদম খুব ভালো মতো পেস্ট করে নেব। দেখুন খুব ভালোভাবেই কিন্তু আমি একদম স্মুথ একটা পেস্ট আম আর চিনির বানিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্র নিচ্ছি। দেখুন একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে যেই কাপ মেপে আমি চিনি দিলাম ওই কাপের 1 কাপ মেপে আমি দিলাম ময়দা, আর ওই কাপেরই আবার হাফ কাপ মতো আমি দিয়েছি সুজি, আবারও হাফ কাপ দেবো আমি চালের গুঁড়ো। তো এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পর যেটা দেবো সেটা হচ্ছে সামান্য পরিমাণ নুন দেওয়ার পর দেবো কালো জিরে, অল্প একটু কালো জিরে দিয়েছি, আর এখন দেব সামান্য কিছুটা মৌরি। তো এখন আমি যে আমটাকে আর চিনি একসাথে আমি পেস্ট করে রেখেছি সেই পেস্টটা কিন্তু দিয়ে নিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। এই পুরোটা দিয়েই আমি সব কিছু একসাথে খুব ভালো মতো করে মিক্স করব। যদি এতেই হয়ে যায় তো ঠিক আছে, যদি মনে হয় যে একটু বেশি টাইট হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি সামান্য জল অ্যাড করব এর মধ্যে। তো দেখুন এটাকে এখন সব কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি, কারণ যতটা ভালোভাবে ব্লেন্ড করা হবে এই বড়াগুলো কিন্তু ততটাই নরম হবে আর ততটাই ফোলা ফোলা হবে। এটা ব্লেন্ডটা করতে করতে একটু জল দিলাম, কারণ সুজি যেহেতু আছে এর মধ্যে, সুজি কিন্তু অনেকটা জল টেনে নেবে, সেই জন্য একটু জল দিয়েছি। কারণ এটাকে যখন আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো ভিজে যাওয়ার জন্য খুব ভালো মতো করে, তখন কিন্তু সুজি অনেকটা জল টেনে বেশি টাইট হয়ে যাবে, সেই জন্য সামান্য জল অ্যাড করে নিলাম। অ্যাড করে আমি এখন এটাকে ভালো করে মতো করে ফেটিয়ে নিয়েছি, তারপর আবার ঢাকা দিয়ে রেখেছি আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পর দেখুন যে হালকা যে পাতলা একটা ব্যাটার ছিল সেটা কিন্তু আরও ঘন হয়ে গেছে, কারণ সুজিটা ফুলে উঠেছে। তো ঢাকা খুলে আমি আবারও ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। একটু টাইম নিয়ে ব্লেন্ড করলে একদম ফোলা ফোলা হবে বড়াগুলো এবং নরম হবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ এই 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিচ্ছি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা ভালো মতো করে গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি, গ্যাসের আঁচটা কমিয়ে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে, হাই হিটে কিন্তু ভাজা যাবে না, এতে করে বাইরে থেকে সুন্দর কালার চলে আসবে, খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে, ভালোভাবে রান্নাটা না হতে পারে। সেই জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু সব বড়াগুলো ভাজতে হবে। তো দেখুন আমি কড়াইতে যতগুলো ধরেছে দিয়ে দিয়েছি। এখন আমি ওয়েট করছি একটু এটাকে শক্ত হয়ে যাওয়ার জন্য, একটু ভালো মতো টেনে গেলে তারপর আমি উল্টে দিচ্ছি। একদম দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টালে এগুলো ভেঙে যেতে পারে বড়াগুলো, সেই জন্য। তো একটু ধরে যাওয়ার পর আমি এইভাবে উল্টে দিলাম বড়াগুলোকে। এইভাবে আরও অন্য দিকটা সামান্য কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে সব দিক থেকে খুব ভালো মতো করে বড়াগুলো ভাজা হয়ে যায়। তো কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে আমি বড়াগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। সুন্দর একটা লালচে কালার চলে আসবে যখন বড়াগুলোর মধ্যে, তখন বুঝে নিতে হবে যে বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো
তো বড়াগুলোর মধ্যে কিন্তু সুন্দর একটা কালার ধরতে শুরু করে দিচ্ছে, আর কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাতে করে বড়াগুলো আরও কালচে হয়ে যাবে, তখন পোড়া পোড়া হয়ে যেতে পারে। তো এই অবস্থাতে আমি তুলে নিচ্ছি বড়াগুলোকে তেলের মধ্যে থেকে। এই একইভাবে আমি আরও একবার আপনাদেরকে বড়াগুলো ভেজে দেখাচ্ছি। এক এক করে আমি তেলের মধ্যে দেখুন বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমেই খুব বেশি বড় করে কিন্তু বড়াগুলো দেওয়া যাবে না, কারণ বড়াগুলো যখন ভাজা হতে শুরু করবে তখন কিন্তু বড়াগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করবে। তো একটু ছোট সাইজ করে দিলে বড়াগুলো ফুলে উঠবে, তখন একটা ঠিকঠাক সাইজের হবে বড়াগুলো। তালের সিজনে আমরা তো তালের বড়া খেয়েই থাকি, ভীষণই, সেটাও ভীষণ টেস্টি হয়, কিন্তু এই পাকা আমের সিজনে অবশ্যই কিন্তু পাকা আমের বড়াটাও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয়। তো এইভাবে এই বড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে সোনালি করে, লালচে সোনালি করে ভেজে নিলাম। তো দেখুন আমার সমস্ত বড়াইগুলো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে ভাজা, আর কালারটাও খুব সুন্দর এসেছে, আর খেতেও ভীষণই ভালো হয় এই রেসিপিটি। আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।